পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না হলে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন কঠিন হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে ফারাক্কা ব্যারেজ চুক্তি। দেশের স্বার্থ রক্ষা করেই তা নবায়ন করা হবে। এ নিয়ে কথা বলতে বনশ্রী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারবে কি সরকার? আগের সরকার তো সেটি পারেনি। না, এটাকে আপনার চেষ্টা করে যেতে হবে। আগে বর্তমানে যে চুক্তিটা আছে, এই চুক্তিটা যে আমাদের সকল স্বার্থ যে রক্ষা হচ্ছে তা তো না। এখন নতুন ভাবে এই চুক্তি একইভাবে যদি রিনিউ করা হয়, তাহলে আমাদের যেসব সমস্যা আছে সেগুলি সলভ হবে না। আমাদেরকে রিনেগোশিয়েট করতে হবে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে, যে ফারাক্কা পয়েন্টে যে পানি সেটাকে না করে। কারণ আমাদের দেখতে হবে যে এই যে গঙ্গার এন্টায়ার রিভারে কি পরিমাণ পানি আছে, সেই পরিমাণ কতটুকু পানি ভারতের বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার, পশ্চিমবাংলায় উইথড্র করে, সেগুলির একটা অডিট থাকা উচিত। আমরা জানি যে আমরা শুধু ফারাক্কা বাঁধের কথাই বলি, কিন্তু গঙ্গার ভিতরে, গঙ্গায় আপস্ট্রিমে কমপক্ষে আরো 8টা ব্যারেজ আছে, 8টা ব্যারেজ, এবং ড্যাম আছে 2টা, এবং আরো অনেক স্ট্রাকচার আছে। পানি অফটেক করে উইথড্র করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ক্যানেলের মাধ্যমে। এমনকি আপনার যে নেপাল থেকে যে নদীগুলি আপনার গঙ্গার সাথে যুক্ত হয়েছে, যে নদীর পানি ফারাক্কা পয়েন্টে যত পানি থাকে গ্রীষ্মকালে, তার কিন্তু 40% মতো পানি আসে নেপালি নদী থেকে। গন্ডক নদী, কোশি নদী, আপনার ঘাগারা নদী, এইসব নদী থেকে আসে। সেইখানেও কিন্তু ব্যারেজ দেওয়া হয়েছে। সুতরাং সবকিছু বিবেচনায় নিতে হবে। আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যেটা হচ্ছে সেটাও দেখতে হবে, এবং গ্যারান্টি ক্লজ থাকতে হবে। এগুলির জন্য নেগোশিয়েট করা দরকার, স্ট্রংলি নেগোশিয়েট করা দরকার। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে জিনিসটা এতদিন করি নাই, যেটা করা উচিত ছিল, সেটা হচ্ছে যে আপনার যে এই ওয়াটার কোর্স কনভেনশন, জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন 1997, যেটা একটা আইনি ভিত্তি দেয় আমাদের যে দাবি যে লোয়ার রিপারিয়ান কান্ট্রি হিসেবে, সেই চুক্তিটাই কিন্তু সাইন করে নাই, কোনো সরকারই করে নাই। এই সরকারের কাছে আমি মনে করি যে এই সরকার উচিত হবে সেটাকে স্বাক্ষর করা এবং র্যাটিফাই করা। যদিও ভারত করে নাই, কিন্তু যদি আমরা করি, অ্যাটলিস্ট আমাদের একটা লিগাল রাইট এস্টাবলিশ হয়। এবার এবং ডিসেম্বরে তো এই চুক্তি 30 বছরের চুক্তি শেষ হতে চলেছে। সেক্ষেত্রে ফারাক্কা চুক্তি নবায়নের আগে কবে থেকে আলোচনা শুরু হবে? আপনার আলোচনা তো অনেক আগে শুরু হওয়া উচিত ছিল। যেমন ধরুন যে ফারাক্কা চুক্তির যেসব ওয়াটার হাইড্রোলজিক্যাল ডাটা 1948 থেকে 1988 এর ডাটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এই যে ওয়াটার শেয়ারিং হয়েছে, সেটা এখন তো সেটা অনেকদিন পুরানো হয়ে গেছে সেই ডাটা। এখন 1989 থেকে শুরু করে আপ টু ডেট ডাটাকে ইউজ করতে হবে। তার জন্য যেসব কর্মকাণ্ড করা দরকার সেগুলি কিন্তু হচ্ছে না। এটা ভারত এখানে পিছিয়ে যায়। ভারত এখানে সেই যে আপনার জয়েন্ট রিভার কমিশনের যে মিটিং প্রায় গত 2025 সনের মে মাস বা মার্চ মাসে হয়েছে, তারপরে তো আর হয় নাই। এখন এবং ইট ইজ ডিফিকাল্ট হবে যে এই চুক্তিটাকে রিনিউ করা এই এই মুহূর্তে। সেই জন্য আমাদের দাবি হবে যে আমরা যেন এই চুক্তিটাকে যেভাবেই আছে সেটা যেন 1-2 বছরের জন্য টেম্পোরারি রিনিউ করে তারপরে আপনার রিনেগোশিয়েট করতে হবে। সেই রিনেগোসিয়েশনে যে পয়েন্টগুলি আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত, ওয়াটার শেয়ারিং না ফারাক্কা পয়েন্টে, আপনার ওয়াটার অগমেন্টেশন করতে হবে, যে নেপালকে সাথে নিতে হবে। কারণ নেপালের বেশ কয়েকটা নদী আমাদের এই ফারাক্কা পয়েন্টে যে পানিটা আসে, তারপরে 40%, 45% গ্রীষ্মকালের পানি হচ্ছে নেপালের পানি। সুতরাং নেপালকে ইনক্লুড করতে হবে। এবং এই ট্রাইপার্ট্রেট যদি চুক্তি হয়, সেটার গ্যারান্টার যদি থাকে, যেমন আপনার এই এই যে সিন্ধু চুক্তি, সে গ্যারান্টার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এত যুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের, কিন্তু ওই চুক্তি কিন্তু ভঙ্গ করতে পারে নাই।
আমাদের এই সবগুলি আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজি হওয়া উচিত হবে, যে আমাদের স্বার্থ দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস আমাদের এই সাথে সাথে ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকতে হবে, সেটা হচ্ছে যে পানিতে স্বয়ংসম্পূর্ণতা হওয়া। এই যে সরকার যে পদ্মা ব্যারেজ করছে, পদ্মা ব্যারেজের যে পরিকল্পনা গ্রহণ করছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এটা আরো আগে করা উচিত ছিল। এটা করলে হবে কি, আপনার যে ভারতের উপর যে পানির উপর যে নির্ভরতা, সেটা আংশিকভাবে কিন্তু কমে যাবে। আমাদের যেমন গড়াই, মধুমতি, আরো কয়েকটা নদী সিস্টেম, সেগুলি তার কিছুটা রিস্টোর হবে। একেবারে পূর্ণভাবে আমরা ফিরে পাবো না, কারণ ফারাক্কায় অনেক পানি নিয়ে চলে যায়। আরেকটা বিষয়ও কিন্তু আমরা আমাদের স্ট্র্যাটেজিতে থাকা উচিত। ভারতের ভিতরেও কিন্তু অনেকে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে কথা বলতেছে এই কারণে যে ফারাক্কা বাঁধ দিয়ে যে তাদের যে অবজেক্টিভ ছিল যে কলকাতা বন্দরকে নাব্য রাখবে, সেটা তো করতে পারে নাই। প্রতি বছর তাদের কয়েকশো কোটি টাকা ড্রেজিং এ ব্যবহার করতে হয়, ড্রেজিং এ খরচ করতে হয়। সুতরাং যে উদ্দেশ্যে তারা করছিল সেটা তো হয় নাই, বরং ভারতের যে বিহার, উত্তরপ্রদেশের এই যে আপনার যে রিভার বেড অনেক উঁচু হয়ে গেছে পলিপতনের ফলে, সিল্টেশনের ফলে। সুতরাং ফারাক্কা বাঁধ আমি মনে করি, যেটা ফারাক্কা দিবসে আমার মনে আছে মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ ভেঙে দিতে বলছিল। আমি মনে করি কি, ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়া উচিত, ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, নদীর স্বার্থে। কারণ এটা কোনো উপকার করতেছে না। ভারতের যে কলকাতা বন্দরকে তারা তো বাঁচাতে পারে নাই, আরেকটি বরং বিষয় তাদের একটু আপনার হলদিয়া কাছে বন্দরটাই জানতে মেইন চাই ডক্টর বন্দর। মঞ্জুর। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তো ভারত এবং চীন দুই দেশেরই বেশ আগ্রহ রয়েছে, এই নিয়ে কি কোনো টানাপোড়েন তৈরি হতে পারে? ডেফিনেটলি টানাপোড়েন তৈরি হতে পারে। ভারতের অবজেকশন হচ্ছে যে ওইখানে শিলিগুড়ি করিডোর থেকে বেশ কাছে, শিলিগুড়ি করিডোর থেকে সে কাছে। আর একটা হচ্ছে কি, ভারতের মেইন এটা হচ্ছে যে পানিকে তারা জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। অর্থাৎ পানির জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল থাকি সবসময়। সেই জন্য আপনি দেখবেন যে প্রায় আমাদের 124টারও বেশি ট্রান্স বাউন্ডারি নদী আছে, 54টা না, অনেক নদী আছে যেগুলিকে লিপিবদ্ধ করা হয়নি। এখন সেই নদীগুলির আপনার আপস্ট্রিমে দেখবেন বিভিন্ন রকমের হাইড্রোলিক স্ট্রাকচার তারা তৈরি করছে, গ্রোইং তৈরি করছে, রাবার ড্যাম আছে, অনেক জায়গায় আপনার ব্যারেজ আছে। এসব করে বাংলাদেশকে তারা বর্ষার সময় বেশি পানি ছাড়তে পারে, আর গ্রীষ্মের সময় তো পানি তারা এমনি অনেক কমায় দেয়। গ্রীষ্মের সময় পানি তো জি কমই আসে, কিন্তু সেটাকেও তারা কমায় দেয়। এবং আপনার তিস্তার পানি জি ডক্টর মঞ্জুর আহমেদ 99%। চৌধুরী, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আশা করি এই আলোচনার মধ্যে ফারাক্কা বাঁধের যে চুক্তি আছে সেই বিষয়গুলোতে আপনার এই পরামর্শটি আমাদের কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।